হঠাৎ করে আমার না ভাপা পিঠে খেতে ইচ্ছে করছে, তাই আমাদের এই আশেপাশে যে ভাবিরা আছে ওদের কাছে শেয়ার করলাম। সবগুলোরে নিয়ে আসছি ডেকে আমার রুমে। তা বলছে ভাবি পিঠা খাবো, তা ভাবির বলছে আচ্ছা ঠিক আছে। তা আমি চাউল দিতে চেয়েছিলাম, ভাবির বলছে না, এরা একটা পিঠার উৎসব হোক, আমরা সবাই সবার ঘর থেকে চাউল নিয়ে আসি। সবাই চাউল নিয়ে আসছি, চাউলগুলো আবার আমরা ধুয়ে টুয়ে সুন্দর করে ভিজাইছি, তারপরে অর্ধেক ব্লেন্ডার করছি, আবার অর্ধেক ওরা পাটায়ও করে নিছে। তা আমি কিছুই করি নাই, একজনে চাউল বাটতেছে, একজনে গুঁড়িগুলো চালতেছে, আর একজনে যে আটাগুলো মাখতেছে, একজনে আবার পিঠার সাইজ করে আবার চুলার উপরে দিতেছে। মানে ওই মুহূর্তটা এতটাই মানে সুন্দর টাইমটা কাটাইছি আমরা সবাই মিলে, অনেক হাসাহাসি করছি, মানে খুব ভালো লাগছে। তারপর আবার কি করছি, দুধ কিনে আনছি, তারপরে নারিকেল আমার ঘরেই ছিল, অনেকগুলো নারিকেল আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, নারিকেল আমার ছিল। আর এই গুড়গুলো সবাই টাকা উঠেই আমরা বাজার থেকে কিনে আনাইছি এক ভাইয়েরা। তাই মানে এতটাই আনন্দ লাগছে আমাদের। আর এই যে ভাবিটা পিঠা বানাইছে, উনি খুব কাজের দক্ষ, ওনার পিঠাগুলো অনেক সুন্দর হয়, আর এত সুন্দর পিঠাগুলো হয়েছে, সাইজগুলো সেই সুন্দর। আমরা সবাই একসাথে বসে খেয়েছি, মানে এত আনন্দ লাগছে আমার। মন খারাপের ভিতরেও মানে এই মুহূর্তটা খুব আনন্দে কাটাইছি এই সময়টা। আমরা সবসময় এরকমেরই করি, একসাথে আমরা অনেক বছর থাকি, তো নিজের ভাই বোনের মতোই থাকি। পিঠাগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে, আপনাদের কেমন হয়েছে একটু জানাবেন।